ভালোবাসি ভালোবাসি সো মাচ ভালোবাসি। হাই স্কুলের গণ্ডি পেরোনের আগেই বিশ্বপ্রেমিক শিরোনামে বন্ধু জাহাঙ্গীরের লেখা দুর্ধর্ষ সেই কবিতার ঝড় এখনো থামেনি। বিদেশি তরুণীদের হৃদয় জুড়ে বিশাল বিশাল প্রেমবোধক চিহ্ন এঁকে দিচ্ছে। তথাকথিত লিটনের ফ্ল্যাটে বকে যাওয়া প্রেমিক প্রেমিকার মতো নয়, বরং বিষয়টি এমন যে জীবনবোধে প্লাটনিক প্রেমের এপিটাফে প্রত্যেকের নাম খোদাই করে লেখা থাকবে, কেননা এক একটি ঘটনায় দেশ জুড়ে হইচই পড়ে যাচ্ছে, যেমনটি ঘটল মাদারীপুরের শিবচরে। ইন্দোনেশিয়ার জেম্বার জেলার আম্বুলু শহরের ব্যবসায়ী তামামের মেয়ে ৩০ বছর বয়সী তরুণী ইফহা ২০১৯ সালে কাজের সুবাদে সিঙ্গাপুর যান। অন্যদিকে মাদারীপুরের শিবচর উপজেলার বড় কেশবপুর গ্রামের কৃষক লাল মিয়া মাতবরের ছেলে শামীম মাতবর ২০১৮ সালে কাজের সুবাদেই সিঙ্গাপুরে পাড়ি জমান। আর সেখান থেকেই এই তরুণ তরুণীর টিকটকের মাধ্যমে প্রথম পরিচয় থেকে গড়ে ওঠে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক। দীর্ঘ ২ বছর নিজেদের মধ্যে বোঝাপড়া শেষে প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে। আর সেই বিয়েকে ঘিরে গেল শুক্রবার বরের গ্রামের বাড়িতে ছিল জমকালো সব আয়োজন। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষেও উৎসুক জনতার ভিড় কমেনি বরের বাড়িতে। প্রতিদিনই ছুটে আসছে বিদেশি কনেকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন। বিদেশি কনের নিরহংকার সহজ সরল আচরণে মুগ্ধ এলাকাবাসী সহ পরিবারের সবাই। মাইয়া আর ছেলে আজকে ২ বছর আগে গনে খাতির বাতির হইয়া একখানি কাজকর্ম করছে। মাইয়া অনলাইনে ব্যবসা করছে, মাইয়ার পোলা পছন্দ হয়েছে, পোলার মাইয়া পছন্দ হয়েছে। প্রথমে বিদেশি কনেকে ছেলে বউ হিসেবে মানতে না চাইলেও আধো আধো বাংলা বলা আর আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয়া ভিনদেশি তরুণীর নিরহংকার সহজ সরল এসব কর্মই বাবা মার মন কেড়েছে। মায়ের মায়ও মায়া বাপে তারা বলছে যে বিদেশি পোলা বিদেশি হেতে তারা ই না হে বড় তারা হেসে মাইনা নিছে। আমার ছেলে সিঙ্গাপুর পাঠাইছি, তার সাথে ইন্দোনেশিয়া এক মায়ের সাথে সম্পর্ক হয়েছে। বিয়ের আগেই প্রতিশ্রুতি দেন স্বামী যেখানে রাখবেন সেখানেই থাকবেন এই বিদেশি কনে। তবে বিদেশি হলেও বাঙালি মেয়েদের মতোই খুঁটিনুটি বাড়ির কাজ করতে পছন্দ করেন তিনি। পুরোপুরি বাংলা ভাষা না জানলেও ইঙ্গিতপূর্ণ আচরণ দিয়েই সবাইকে হাসি খুশি আর আনন্দ দিয়ে মাতিয়ে রাখছেন বিদেশি এই মেয়ে। কনের বাবা মা প্রথমে বাংলাদেশি যুবককে বিয়ে করার বিষয়ে মেয়ের সাথে দ্বিমত পোষণ করলেও বর কনে দুজনেই তাদের বুঝাতে সক্ষম হয়। আগামীতে দুজনে মিলে অর্থ উপার্জন করে শেষ বয়সে বাংলাদেশে স্ত্রী নিয়ে বসবাস করার ইচ্ছে তাদের। First time I just find the Shamim from the media, social media, only from the TikTok. Then the first time he SMS me hi, he say. Then I'm also boring. Then I also reply. আমি যখন সিঙ্গাপুর গেছিলাম তো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমার তার সাথে পরিচয়, তো তার সাথে আমার 2 বছরের সম্পর্ক। প্রেমিকা ইফহার বাঙালি বধূ সাজার ইচ্ছে পূরণ করতে গেল ৩০ জানুয়ারি সিঙ্গাপুর থেকে বাড়ি আসেন শামীম মাতবর। বিয়ের সকল কিছু প্রস্তুত করার পর ইফহাকে জানালে ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন ইফহা। পরে শুক্রবার রাতে জাঁকজমকপূর্ণ পরিবেশে বরের বাড়িতে অনুষ্ঠিত হয় বিয়ের অনুষ্ঠান। বিয়ের দাওয়াতে অংশ নেয় গ্রামের চুনোপুটি থেকে শুরু করে বয়োবৃদ্ধ সবাই মিলে প্রায় 1000-এরও বেশি মানুষ। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন।